নমস্কার বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে হাতে কম সময় থাকলে বাচ্চা থেকে বড় সবাইয়ের পছন্দের এই নাস্তাটি কিন্তু বানিয়ে দিতে পারেন। কম তেলে ভীষণই হেলদি একটি নাস্তা এবং উপকরণও লাগবে খুবই কম। চলুন তাহলে নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। ব্যাস, আর কোনো কিছু উপকরণ দেব না। এবার জল দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেব। আমি কিন্তু সব উপকরণগুলোর মাপ সঠিকভাবে বলার চেষ্টা করব আপনাদের। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা জিরে, এবার কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি কিছুটা কুচনো কারি পাতা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা, আপনারা পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার সব কিছু একটু হালকা করে ভেজে নিতে হবে। সাথে 1 চুটকি হলদি দিয়ে দিলাম কালারের জন্য। এবারে আমি আগে থেকে এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে হালকা ম্যাশ করে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার আলু এবং মশলা খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুর মশলাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এদিকে আমার সুজিটা কিন্তু রেস্ট হয়ে গেছে 10 মিনিট। এবার ঢাকনা খুলে দেখুন সুজিটা কিন্তু পুরো জলটা একদম শুষে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি আরও হাফ কাপ পরিমাণ জল। আমি এখানে টোটাল 1 কাপ জল ও হাফ কাপ দই ইউজ করেছি, আর কিন্তু কোনো কিছুই জল দেওয়া লাগবে না। দেখুন এরকম একটা নর্মাল ব্যাটার থাকবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা। এবার মিশিয়ে নিন সব উপকরণগুলো একসাথে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জল দিয়ে একটা এরকম ছিদ্রওয়ালা থালি বসিয়ে নিয়েছি, তার উপর একটা প্লেন থালি বসিয়ে নিয়েছি। থালিটাতে অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে নিয়েছি। এরপর সুজির ব্যাটারটা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। এই টুথপিকে কিন্তু একটুও লাগেনি। এবার আমি ছুরি দিয়ে এটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নিয়েছি, গরম অবস্থায় কাটতে যাবেন না। হালকা ঠান্ডা করে নেওয়ার পর কেটে নিলে তাহলে কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখুন সবগুলো আবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এক পিসকে আমি এইভাবে কোণ আকারে আবারও কেটে নিতে হবে। দেখুন খুব সুন্দর কেটে নিয়েছি। এবারে এইভাবে চাকুর সাহায্যে আমরা যেরকম ভাবে ব্রেড কাটি সেই রকম ভাবে এটাকে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে একদম। একইভাবে আমি আরো একটা সেম পদ্ধতিতে কেটে নেব। এবারে আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। টমেটো কেচাপ সবগুলোতে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এরপর বানিয়ে রাখা আলুর স্টাফিংটা উপর থেকে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। এখানে 2টো স্লাইসের মধ্যে আলুর পুরটা লাগিয়ে নিয়েছি, আর বাকি 2টো স্লাইস উপর থেকে এইভাবে ঢেকে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পুরো স্যান্ডউইচের মতোই দেখতে লাগছে। এরপর একটা গ্যাসের উপর ফ্রাইং প্যান গরম করে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। সাদা তেলটা খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। এরপরে স্লাইসগুলো, সুজির যে স্লাইসগুলো বানিয়েছিলাম সেইগুলো আমি মিডিয়াম আঁচে 2 পিঠ ভালো করে একটু সেঁকে নেব। এতে করে টেস্টটা খুবই সুন্দর আসবে। আপনারা চাইলে না সেকেও কিন্তু এমনিও খেতে পারেন, তবে হালকা তেলে সেকে নিলে এর টেস্টটা অনেকটাই ভালো হয়। আপনারা চাইলে ঘি বা বাটারেও দিয়েও কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন।
খুব সুন্দরভাবে দু সাইড ভেজে নেওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এই নাস্তাটি দেখতেও যেমন সুন্দর, একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। একদম ভীষণই হেলদি একটি নাস্তা, বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে বাচ্চা থেকে বড়দের বানিয়ে দিতে পারেন। রেসিপিটি অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করে দিন এবং লাইক করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।